আজকে আমরা 17 নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো 17 নম্বর ক্লাসের মধ্যে আমরা প্রথমে শুরু করতেছি টাইপ 3 এর 1 নম্বর অঙ্কটা দিয়ে। দেখো এখানে কি বলছে, বায়ুমণ্ডলের চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কিলো জুলে নির্ণয় করো। আচ্ছা, আমরা যে তাপের মানটা বের করছিলাম, দেখো সবগুলো কিন্তু ক্যালোরিতে বের হয়েছিল, কিন্তু আমরা এখন বের করতে হবে কি কিলো জুলে। কিলো জুল মানে এখানে এককটা তারা এমকেএস বের করবে। আমরা সবগুলো কি করছিলাম, সিজিএস এককে করছিলাম, কিন্তু এখানে তারা মানটা বের করবে এমকেএস এককে। তাহলে এমকেএস এককে যদি করতে চাই, তাহলে পানির আপেক্ষিক তাপ, বরফটা যে গলাবো, বরফ গলনের সুপ্ত তাপ, বরফ তারপরে কি করবো, পানিটাকে বাষ্প করবো, বাষ্পীভবনের সুপ্ত তাপ, আমরা তো সবগুলো জানি সিজিএস এককে। আমি যদি এমকেএস এককে করতে চাই, তাহলে আমাদের এমকেএস এককে মানগুলো জানা লাগবে। এই যে মানগুলো তারা দিয়ে দিছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমাদের কোনো মানে ডুয়েটের ভর্তি পরীক্ষায় কোনো অঙ্কই আমাদের মুখস্থ কোনো মান বসানো লাগে না। যদি বসানো লাগে, এই অঙ্কে যদি মুখস্থ মান বসানো লাগে, তাহলে সেটা সিজিএস এককে, এমকেএস এককে না। এমকেএস এককে হলে সে মানগুলো তারা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, আমাদের এই সলিউশন করতে যাই, দেখি কিভাবে কি করা যায়। এমকেএস হোক আর যাই হোক, আমাদের এই মানগুলো জানার দরকার ছিল, আমরা জানছি। এখন আমাদের অঙ্ক করতে কোনো ঝামেলা নেই। বলছে কি করতে হবে, 0 ডিগ্রি তাপমাত্রার বরফকে আমার 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে। সে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিসে আছে, বরফে আছে। তাকে আমি কি করব, 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করবো। তার মানে কি, চুলা জ্বালায় দিতে হবে, তাকে তাপ দিতে হবে। আমি যদি তাপ দিই, বরফটা প্রথমে কি হবে, 0 ডিগ্রি তাপমাত্রা, বরফটা প্রথমে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে। যেহেতু সে তাপ পাইছে, তার মানে কি গলে যাবে, গললো। তাহলে 0 ডিগ্রি তাপমাত্রা পানিটা কি হবে, 100 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাহলে 100 ডিগ্রি তাপমাত্রা, এখানে তো সে পানি অবস্থায় আছে, পানি থাকলে তো হবে না। আমি কি করতে হবে, বরফকে বাষ্পে পরিণত করতে হবে। তাহলে 100 ডিগ্রি তাপমাত্রা পানিকে আমি আরো তাপ দিলাম, তাহলে সে বাষ্পে পরিণত হলো। তাহলে এই তাপগুলো, কাজগুলো করার জন্য এইচ পরিমাণ তাপ তাকে দেওয়া লাগবে। এখানে তাপমাত্রা পরিবর্তন হয় নাই, এখানে ml, এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে ms T2 - T1। এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এই কারণে সরি, তাপমাত্রা পরিবর্তন হয় নাই, এই কারণে ml। m মানে ভর। দেখো কতটুকু ভর আছে আমাদের, 2 কেজি। প্রশ্ন কিন্তু এরকম বলে নাই যে 2 কেজি বরফ থেকে তুমি 1 কেজি বাষ্প পরিণত করো, সেটা কিন্তু বলে নাই। কারণ আমাদের 2 কেজি বরফ আছে, আমি 2 কেজি বরফকে 1 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করব। তাহলে m এর মান 2 কেজি, l মানে বরফ গলনের সুপ্ত তাপ। দেখো বরফ গলনের সুপ্ত তাপ তাহলে দিয়েছে কি, m কেসের মানটা দিয়ে দিয়েছে 336। m এর মান 2 কেজি, s এর মান এই যে 4.2, s এর মান 4.2। তাপমাত্রা পার্থক্য 100 - 0। m এর মান 2 কেজি, l মানে বাষ্পীভবনের সুপ্ত তাপ 2268, 2268। এখানে ক্যালকুলেশন করলে দেখা যাবে h এর মান আসবে 6048 কিলোজুল। অঙ্ক একদম সহজ একটা অঙ্ক, কিন্তু আমাদের মানটা কিলো জুলে বলছে, তো এই কারণে আমরা কিলো জুলের অঙ্ক তো করি নাই, এই কারণে অঙ্কটা একটু করে দেখা দিলাম। আমরা এখন পরবর্তী অঙ্ক চলে যাব। টাইপ 3 এর 4 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 100 গ্রাম টিনকে গলাতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। টিনের আপেক্ষিক তাপ দেওয়া আছে, টিন গলনের সূত্র তাপ দেওয়া আছে, বলা আছে টিনের গলনাঙ্ক 232 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমাদের কি করতে হবে, টিনটাকে গলাইতে হবে, তার মানে তার চেহারার পরিবর্তন করতে হবে, তাই না? চেহারা পরিবর্তন কোথায় কোথায় করে, কোথায় দেখো তো, বরফের ক্ষেত্রে সে কোথায় পরিবর্তন করছিল, কোথায় গিয়ে তার চেহারাটা গলছিল, বরফটা গলছিল কোথায়, 0 ডিগ্রিতে। তারপরে সে যে জায়গায় পরিবর্তন করে, তখন বরফ হয়েছে, এই কারণে সে চেহারা পরিবর্তন করবে 0 ডিগ্রি। মানে পানির ক্ষেত্রে সে 2 জায়গায় পরিবর্তন করবে, এক হচ্ছে 0 ডিগ্রিতে, আর হলো 100 ডিগ্রিতে। পানির জন্য 0 ডিগ্রি আর 100 ডিগ্রি ফিক্সড। এখানে 0 ডিগ্রি আর 100 ডিগ্রি কি টিনের জন্য হবে, হবে না। এটা কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা দুটো পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই যে দুটো আমরা মান যে ব্যবহার করি, আমরা তো ম্যাক্সিমাম অঙ্ক তো পানি আর বরফ নিয়ে করি, এই কারণে পানির ক্ষেত্রে দুটো জায়গায় তারা চেহারা পরিবর্তন করে, একটা 0 ডিগ্রিতে আর একটা 100 ডিগ্রিতে। সব ক্ষেত্রে যে পানি থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে আমাদের নতুন একটা টার্ম আসে, সেটা হলো টিন। টিন থাকুক যাই থাকুক, তার চেহারা পরিবর্তন করবে কোন জায়গায়, একটা গলনাঙ্কে, একটা স্ফুটনাঙ্কে। পানির ক্ষেত্রে গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, টিনের ক্ষেত্রে গলনাঙ্ক আছে 232 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে তার গলনাঙ্ক যে জায়গায়, সেই জায়গায় যায়, তারপর তার কি করবে, চেহারা পরিবর্তন করবে। বুঝতে পারছো? তার গলনাঙ্ক যেখানে আছে তাকে চেহারা পরিবর্তন করতে হলে সেই জায়গায় চলে যায়, তারপর চেহারা পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমাদের টিন আছে
20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন যদি আমি তাকে গলাইতে চাই তাহলে কোথায় নিয়ে যেতে হবে, যেখানে সে তার চেহারা পরিবর্তন করে। চেহারা পরিবর্তন করে কোথায়? গলনাঙ্কে। গলনাঙ্ক আছে কোন জায়গায়? 232। আমি কিন্তু এটাকে 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুলবো না, কারণ 100 ডিগ্রি তাপমাত্রাতে সে চেহারা পরিবর্তন করে না। সে চেহারা পরিবর্তন করে কোথায়? 232 এ। তাহলে আমি 20 ডিগ্রি থেকে তাকে তাপ দেওয়া শুরু করব। তাপ দিতে 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 কোথায় নিয়ে যাব? 232 এ। ঠিক আছে, মাঝখানে 100 তে কিন্তু আমার থামার দরকার নাই, কারণ 100 তে থামলে তো সে তো চেহারা পরিবর্তন করবে না। সে চেহারা পরিবর্তন করবে তার গলনাঙ্কে। গলনাঙ্ক আছে 232, তাহলে সে সরাসরি 232 এ চলে যাবে। তো এই দেখো 20 ডিগ্রিতে ছিল, সে তাকে আমি কি করলাম, তাপমাত্রা বাড়াতে বাড়াতে 232 নিলাম। এইখানে কিন্তু সে কিন্তু কঠিন আকারে কিন্তু আছে। তাকে যদি আমি আরেকটু তাপ দিই তাহলে কি করবে? 232 ডিগ্রি তাপমাত্রা, 232 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা টিন থেকে খেয়ে যাবে কঠিন অবস্থা থেকে সে এখন বইলার তরল অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সে কি করতে হবে? 20 ডিগ্রি থেকে সে কিন্তু 100 ডিগ্রিতে আসবে না, মানে 100 ডিগ্রিতে তো আসবে কিন্তু 100 ডিগ্রিতে আমরা থামবো না, কারণ 100 ডিগ্রিতে যদি আমি থামি 100 ডিগ্রিতে তো সে তার চেহারা পরিবর্তন করবে না। তো যেখানে চেহারা পরিবর্তন করবে মানে 232, এখান থেকে সরাসরি 232 আমরা চলে যাবো। তাহলে এই কাজগুলো করতে আমাদের তাকে তাপ দেওয়া লাগবে, h পরিমাণ তাপ দেওয়া লাগবে। এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এই কারণে ms T2 - T1। এখানে তাপমাত্রা পরিবর্তন হয় নাই, এই কারণে ml। m মানে ভর, ভর আছে 100 গ্রাম। s মানে আপেক্ষিক তাপ, দেখো তো টিনের আপেক্ষিক তাপ কত? 0.05। আর তাপমাত্রার পার্থক্য বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা প্লাস m। ভরের মান আছে 100। l মানে কি? টিনের গলনের সুপ্ত তাপ কত? টিনের গলনের সুপ্ত তাপ 14। তো ক্যালকুলেশন করলে যত হয় 2460 ক্যালোরি। অঙ্কটা সহজ, কিন্তু সবাই যেটা ভুল করবা সেটা করবে কি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তাকে নিয়ে যাবে তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে নিবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর তাকে তুমি নিয়ে যাবে 232। ম্যাক্সিমাম মানুষ এই প্রসেসে আগাবা, কিন্তু এই প্রসেসটা তো পানির জন্য, আমরা তো টিনকে নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রিতে আমরা থামবো না। সে যেই জায়গায় যাওয়ার পর তার চেহারা পরিবর্তন করবে, আমরা এখান থেকে তাপ দিতে দিতে সরাসরি সেই পয়েন্টে চলে যাবো। ঠিক আছে, চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কে বলছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রক্ষিত 1 কেজি পানিকে এমন দুই ভাগে ভাগ করো যাতে এক ভাগ 0 ডিগ্রি তাপমাত্রার বরফে পরিণত হওয়ার সময় যতটুকু তাপ বর্জন করে তা পেয়ে অপর ভাগ বাষ্প হয়ে যায়। কথাটা দ্বারা আমরা কিছুই বুঝি নাই, আমরা এটাকে একটু লিখি বোঝার চেষ্টা করি। বলছে 10 ডিগ্রি তাপমাত্রা 1 কেজি পানি, এটা আমাদের 1 কেজি মানে 1000 গ্রাম। আমাদের 1000 গ্রাম পানি আছে যার তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে কি এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। দুইটা ভাগ বলছে, বলে না তুমি দুইটা সমান ভাগে ভাগ করো, মানে 500 500। ঠিক আছে, বলছে তুমি দুইটা ভাগে ভাগ করো। ভাগ করার পর তাহলে এইখানে যে ভাগটা আছে তার তাপমাত্রা 10 ডিগ্রি, এইখানে যে ভাগটা আছে তার তাপমাত্রা কি 10 ডিগ্রি না? বলছে দুইটা ভাগ থেকে তুমি একটা ভাগ নিবা, নেওয়ার পর সে আছে কত ডিগ্রিতে? 10 ডিগ্রি তাপমাত্রা পানি। তুমি তার কাছ থেকে তাপ শোষণ করবা, শোষণ করে তাকে কি করবা? 10 ডিগ্রি তাপমাত্রা পানি থেকে তুমি 0 ডিগ্রি তাপমাত্রার বরফে পরিণত করবা। তাহলে দেখো 10 ডিগ্রি তাপমাত্রা সে পানি আছে, তাকে তুমি যদি 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত করতে চাও তাহলে তার কাছ থেকে তাপ নিয়ে নিতে হবে। শর্ত কি? তুমি প্রথম অবস্থায় এই ভাগটা থেকে যতটুকু তাপ তুমি শোষণ করে এটাকে 10 ডিগ্রি তাপমাত্রা পানি থেকে 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত করছো, এই যে আরেকটা ভাগ আছে সেটা কত ডিগ্রি তাপমাত্রা আছে? 10 ডিগ্রি তাপমাত্রা। তুমি এইখানে এই ভাগটা থেকে যতটুকু তাপ শোষণ করছো তুমি এই ভাগটাকে ততটুকু তাপ প্রদান করবা। মানে এইখানে তুমি যদি 10 ক্যালোরি তাপ শোষণ করো, তুমি এখানে 10 ক্যালোরি তাপ দিবা। দেওয়ার ফলে কি হয়েছে? এটা ছিল 10 ডিগ্রি তাপমাত্রা, এটা কি হয়ে যাবে? 10 ডিগ্রি তাপমাত্রা পানি থেকে সে 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। তাহলে প্রশ্ন বলছে তাহলে তুমি এই যে দুইটা ভাগ করলা, কতটুকু তুমি বরফ বানাইলা, কতটুকু তুমি বাষ্প বানাইলা, সেটা তুমি বের করে দেখো। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি করা যায়। তাহলে লেট m গ্রাম বরফে পরিণত হবে। তাহলে আমাদের দুইটা ভাগ ছিল, তাই না? দুইটা ভাগের মধ্যে এই ভাগটা ধরলাম হবে m, তাহলে এই ভাগটা কত হবে? টোটালটা মাইনাস m, কারণ কি 1000
মাইনাস এম। তো এই ভাগটাও আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই ভাগটাও আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি থেকে আমি কি পরিণত করব, বরফে পরিণত করব, যে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই যে ভাগটা আছে সেটা আছে কি 10 ডিগ্রি তাপমাত্রায়, 10 ডিগ্রি তাপমাত্রা থেকে সেটাকে আমি করব 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্প। ঠিক আছে, এটা এখন কি করব, 10 ডিগ্রি তাপমাত্রা পানিকে 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত করতে কতটুকু তাপ শোষণ করা লাগে সেটাকে বের করি। তাহলে সে আছে 10 ডিগ্রি তাপমাত্রা পানি, তাকে যদি আমি বরফে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে, 10 ডিগ্রি পানিকে প্রথমে 0 ডিগ্রি পানিতে নিয়ে যেতে হবে, তারপরে 0 ডিগ্রি পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে পরিণত করতে হবে। তাহলে দেখো এখানে আমার কতটুকু তাপ শোষণ করা লাগবে, h পরিমাণ তাপ শোষণ করা লাগবে। তাহলে h ইকুয়াল টু কি, দেখো এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি জানি ms T2 T1। তারপর এখানে কি করছি দেখো, তুমি 10 ডিগ্রি পানিকে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করছো, শুধু পানিতে পরিণত করলে তো হবে না, পানিটাকে বরফে পরিণত করতে হবে। তাহলে কি করতে হবে, যেহেতু এখানে তাপমাত্রা পরিবর্তন হয় না তার মানে ml, m মানে তুমি কতটুকু ভরকে কি করছো, বরফে পরিণত করছো। আমি কতটুকু ভরকে বরফে পরিণত করছি, m গ্রাম বরফ নিচে আমি m গ্রাম ভর। তাহলে m এর মান এখানে m থাকবে, s এর মান 1, তাপমাত্রা পার্থক্য 10 - 0, m এর মান m, l এর মান 80। তো ক্যালকুলেশন করলে এখানে দেখা যাচ্ছে 90 m। তার মানে আমাদের 90 m, আমি যদি এই ভাগ থেকে যদি 90 m পরিমাণ তাপ শোষণ করি তাহলে কি হবে, 10 ডিগ্রি তাপমাত্রা পানি থেকে 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত হবে। আমাদের শর্ত ছিল আমি একটা ভাগ মানে 10 ডিগ্রি তাপমাত্রার পানিকে যখন 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত করব, যতটুকু তাপ আমার শোষণ করা লাগবে, এখানে কিন্তু আমার h পরিমাণ মানে 90 m পরিমাণ তাপ শোষণ করতে হবে। ঠিক আছে, আবার এতটুকু তাপ শোষণ করতে হবে। শর্ত কি, তুমি প্রথম ক্ষেত্রে যতটুকু তাপ শোষণ করবা, এই যে তোমার আরেকটা ভাগ আছে, তোমাকে এই ক্ষেত্রে ততটুকু তাপই প্রদান করা লাগবে। কারণ কি, এখানে সে পানি আছে 10 ডিগ্রি তাপমাত্রায়, তাকে কি হতে হবে, 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত হইতে হবে। তাহলে 10 ডিগ্রি পানি 100 ডিগ্রি বাষ্পে কি এমনি পরিণত হবে, তাকে তাপ দেওয়া লাগবে না। কতটুকু তুমি তাপ দিবা, এই যে h = 90 m, এতটুকু তাপ তুমি প্রদান করবা। আমাদের যেহেতু জায়গা কম, আমরা একটু মুছাবার করতেছি। আমাদের প্রথম পার্টটুকু শেষ। আমরা এই ভাগটুকুকে 10 ডিগ্রি তাপমাত্রা পানি থেকে যদি 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত করতে চাই তাহলে আমরা পাইছি যে 90 m পরিমাণ তাপ শোষণ করা লাগে। এখন আমরা দ্বিতীয় ভাগে যেতেছি। এই 100 ডিগ্রি বলছে কি 10 ডিগ্রি তাপমাত্রা যে পানিটা আছে, আমি যদি 90 m তাপ যদি এটাকে দেই তাহলে সে 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। তাহলে সে আছে 10 ডিগ্রি তাপমাত্রা পানিতে 100 ডিগ্রি বাষ্পে যদি পরিণত হতে চায় তাহলে 10 ডিগ্রি পানিকে প্রথমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হতে হবে, তারপরে 100 ডিগ্রি পানি কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এই কারণে ms T2 T1। এখানে তাপমাত্রা পরিবর্তন হয় না, এই কারণে ml। আর এই কাজগুলো করতে h পরিমাণ তাপ দেওয়া লাগবে। কতটুকু তাপ দেওয়া লাগবে, এটার মান আমরা আগে থেকে পাইছি, এটার মান হবে 90 m। ঠিক আছে, আর এখানে দেখো m মানে কি, কতটুকু পানিকে তুমি 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি তাপমাত্রা নিয়ে যেতেছো, তুমি কতটুকু পানিকে নিতেছো, 1000 - m। তাহলে m এর মান 1000 - m। আপেক্ষিক তাপ 1, তাপমাত্রা পার্থক্য 100 - 10 প্লাস m এর মান হবে 1000 - m, আর l এর মান তো দেওয়াই আছে 540। এইখান থেকে করলে আমরা m এর মান পাবো, সেই m এর মান হবে 875 গ্রাম। তাহলে আমার টোটাল ছিল 1000 গ্রাম। এই 1000 গ্রামের মধ্যে আমি একটা ভাগ করব 875 গ্রাম, আর একটা ভাগ করব 125 গ্রাম। একটা 875 875 আর একটা হবে 125। তাহলে আমি কি করব, এই 875 গ্রাম 10 ডিগ্রি তাপমাত্রা পানি থেকে তাপ যদি আমি শোষণ করি তাহলে কি হবে, যতটুকু তাপ শোষণ করছি বাকি 125 গ্রাম যদি আমি ততটুকু তাপ দেই তাহলে 10 ডিগ্রি পানিটা 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। তো প্রশ্ন আমাকে কি বলছে, তুমি কতটুকু ভাগ করছো সেটা বের করো। তাহলে কি হবে, m 875 মানে কি, অতএব বরফে পরিণত হবে 875 গ্রাম এবং
বাষ্পে পরিণত হবে। কতটুকু বাষ্পে পরিণত হবে দেখো তো, 1000 মাইনাস m, তার মানে 1000 মাইনাস 875 মানে 125, 125 গ্রাম। তাহলে 875 গ্রাম হবে বরফ, আর বাষ্প পরিণত হবে 125 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। এই অঙ্কটা বলছে টাইপ 4 এর 2 নম্বর অঙ্কটা বলছে দুটি বস্তুর উপাদানের ঘনত্বের অনুপাত 4:5 এবং এদের আপেক্ষিক তাপ যথাক্রমে 0.12 এবং 0.09, এদের প্রতি একক আয়তনে তাপ ধারকত্বের তুলনা করো। তাপ ধারকত্ব মানে থার্মাল ক্যাপাসিটি, ক্যাপাসিটির সূত্র কি? C = ms। তো যেহেতু আমাদের দুইটা বস্তু আছে তাহলে C1 = কি হবে? m1s1। তাহলে এটাকে যদি আমি একটু ভাঙি দেখো তো কি হয়। C1 = m1 এর জায়গায় লিখতে পারবো ρ1 v1 s1, এটা আমাদের এক নম্বর সমীকরণ। সেম জিনিস আমাদের যেহেতু দুইটা বস্তু আছে তাহলে C2 কি হবে? তাহলে C2 = ρ2 v2 s2, তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1/2 C1/C2, তাহলে কি হবে? ρ1 v1 s1 ρ2 v2 s2। প্রশ্ন আমাদের দেখো কি দেওয়া আছে? ঘনত্বের অনুপাত, তার মানে ρ1/ρ2 এর মান দেওয়া আছে 4/5। তারপর দেওয়া আছে আপেক্ষিক তাপ, তার মানে s1 এর মান দেওয়া আছে 0.12, s2 এর মান দেওয়া আছে 0.09। আর বলছে কি প্রতি একক আয়তনে, তার মানে v1 এর মান v2 এর মান দুইটাই একক এক হবে। তাহলে C1/C2 ρ1/ρ2 এর মান দেওয়া আছে 4/5, v1 এর মান 1, s1 এর মান 0.12, v2 এর মান 1, s2 এর মান 0.09। তো C1/C2 এর মান হবে 16/15। এটাই আমাদের অ্যান্সার। প্রশ্নটা সহজ, কিন্তু প্রশ্নটা মানে সলিউশনটা সহজ, প্রশ্নটা পড়ার পরে সলিউশনটা যে এভাবে হবে এটা কারো মাথায় আসে না, এই কারণে আমরা করা দিলাম। 3 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলছে 250 গ্রাম পানি এবং একই আয়তনে 200 গ্রাম ভরের তরলকে পরপর একই ক্যালোরিমিটারে রাখা হলো এবং তা যথাক্রমে 130 সেকেন্ড ও 60 সেকেন্ডে 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা করা হলো। তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করো। আমরা যে অঙ্কগুলো করছি কোনটার মধ্যে কিন্তু সময় নিয়ে কোনো কাজ ছিল না। আমরা কি করছিলাম যে একটা তাপমাত্রায় ছিল, ওইখান থেকে আমরা অন্য আরেকটা তাপমাত্রায় নিয়ে যেতে হবে, তাহলে কতটুকু তাপ আমাকে দিতে হবে অথবা কতটুকু তাপ আমাকে নিয়ে নিতে হবে ওইটা নিয়ে আমরা করছি। কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম। কি বলছে কি বলছে একটু দেখি। বলছে তুমি একটা ক্যালোরিমিটার নিবা, ক্যালোরিমিটার মানে কি বলছে? একটা পাত্র। এখন বলছে ক্যালোরিমিটারে 250 গ্রাম তুমি পানি নিবা, তাহলে এখানে তুমি নিছো কতটুকু? 250 গ্রাম পানি নিছো। সে পানির তাপমাত্রা ছিল 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি একটা পাত্র নিছো, পাত্রের মধ্যে 250 গ্রাম তুমি পানি ঢালছো, যে পানির তাপমাত্রা আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি এই পাত্রের মধ্যে পানি ঢালার পরে তুমি কতটুকু ওয়েট করবা? তুমি 130 সেকেন্ড সময় ওয়েট করলা। তুমি 130 সেকেন্ড টাইম ওয়েট করার পরে তুমি দেখলা যে এটার তাপমাত্রা 130 সেকেন্ড আগে ছিল 60 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখন আর তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড নাই, এখন হয়ে গেছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে তার 130 সেকেন্ড সময় লাগছে, তাই না? এখন তুমি কি করবা? এইটাকে উল্টে পানি যাচ্ছে সবগুলো ফালাই দিবা। ফালাই দেওয়ার পরে তুমি প্রথম অবস্থায় যতটুকু দেখো, প্রথম অবস্থায় যতটুকু আয়তনে পানি রাখছিলা, তুমি এখন ততটুকু আয়তনে পানির বদলে অন্য আরেকটা তরল রাখবা। তরল কতটুকু রাখবা? তুমি 200 গ্রাম তরল। এখানে তুমি রাখবা 200 গ্রাম তরল। এটা কি তরল সেটা কিন্তু বলে নাই। এটা তেল হইতে পারে, এটা ডাল হইতে পারে, এটা যা কিছু হইতে পারে, মোবিল, যে কোনো, মানে আমাদের তরল অন্য আরেকটা তরল আছে যেটার ভর আছে 200 গ্রাম, কিন্তু আয়তন কিন্তু সেম। এখানে যতটুকু আয়তন ছিল এখানে ততটুকু আয়তন। আচ্ছা, এখন বলছে এইটার তাপমাত্রাও প্রথমে তুমি হিসাব করছিলা 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি যদি এখানে কতটুকু সময় ওয়েট করবা? 60 সেকেন্ড। এই তরলের হিসাবে তুমি যদি 60 সেকেন্ড ওয়েট করো,
এই ক্যালোরিমিটার মানে পাত্রের মধ্যে তুমি যদি 200 গ্রাম তরল ঢালো, যার তাপমাত্রা ছিল 60 ডিগ্রি সেন্টিগ্রেড, ঢালার পরে তুমি যদি 60 সেকেন্ড পরে সেটা তাপমাত্রা মাপো, তুমি কিন্তু তখন 60 ডিগ্রি সেন্টিগ্রেড পাবা না, তখন তুমি পাবো 55 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্নে এই কথাটাই বলছে, ঠিক আছে? এবং বলতেছে এখন তুমি আমাকে বলো এই 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড কেন হলো? তুমি যখন পানিটা এই গ্লাসের মধ্যে বা পাত্রের মধ্যে রাখছো, তখন কি হয়েছে, এই পাত্রের চারপাশে কি হয়েছে, তাপটা বের হয়ে গেছে না? তো তুমি যদি একটা সিলভারের পাত্র নাও, তাহলে সিলভারের পাত্রে যত তাড়াতাড়ি তাপ বের হবে, তুমি যদি একটা মাটির পাত্র নাও তত তাড়াতাড়ি কি বের হবে? যদি তুমি একটা তামার পাত্র নাও তাহলে কি তত তাড়াতাড়ি কি বের হবে? মানে কি প্রত্যেকটার ক্ষেত্রে তাপ কতটুকু সে বাইরে বের করে দিতেছে এটা কার উপর ডিপেন্ড করতেছে, আমি কি রকম পাত্র ব্যবহার করতেছি তার উপর, তাই না? তো প্রথম অবস্থায় আমি যে পাত্র ব্যবহার করছি, দ্বিতীয় অবস্থায় আমি সে একই পাত্র ব্যবহার করছি, তাহলে প্রথম অবস্থায় সে যে হারে তাপটা বাইরে বের করে দিবে, দ্বিতীয় অবস্থায় সে একই হারে তাপ বাইরে বের করবে। কিন্তু দুইটা তো আলাদা আলাদা তরল, তাদের আপেক্ষিক গুরুত্ব আলাদা আলাদা, এই কারণে সময় আলাদা আলাদা লাগবে। কিন্তু তাদের কি তাপটা যে বাইরের দিকে বের করে দিতেছে, তাপ বাইরের দিকে বের করে কি করতেছে, তার তাপমাত্রা 60 ডিগ্রি থেকে 55 ডিগ্রি করতেছে। তো এইখানে সে যে হারে তাপ বাইরে বের করে দিবে, এইখানে সে ঠিক একই হারে তাপ বাইরে বের করে দিবে। এটাকে বলছে নিউটনের শীতলীকরণের সূত্র। কিসের সূত্র বলছি? নিউটনের শীতলীকরণের সূত্র। নিউটনের শীতলীকরণের সূত্র কি বলছে? তাপ পরিবহনের হার সমান তাপ পরিবহন বা শীতলীকরণ, মানে ঠান্ডা যে করতেছে সেই ঠান্ডা করার হার সমান। সে ছিল 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি নিয়ে আসছো 55 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি তাকে তুমি ঠান্ডা করছো না? ঠান্ডা যে করছো, ঠান্ডা করার হার মানে প্রতি একক সময় সে যতটুকু ঠান্ডা করবে, এইখানেও ঠিক সে কি করবে, একই হারে ঠান্ডা করবে, কারণ পাত্র দুইটা আমার সেম। তাহলে নিউটনের শীতলীকরণের সূত্র বলছে কি, তাপ পরিবহনের হার সমান বা শীতলীকরণের হার সমান। তাহলে শীতলীকরণ মানে সে কি ছিল, 60 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাকে আমি কি করছি 55 ডিগ্রি সেন্টিগ্রেড করছি, তার মানে আমি শীতল করছি না? তাহলে কতটুকু তাপ আমি তার কাছ থেকে নিয়ে নিছি, H পরিমাণ তাপ নিয়ে নিছি। তো প্রশ্ন আমাদের শর্ত কি, তাপ পরিবহনের হার, তাহলে H পরিমাণ তাপ আমি শোষণ করব T সময়ে। তাহলে তাপ পরিবহনের হার, H মানে তাপ পরিবহন আর T মানে কি, সময়। তাহলে সময় দ্বারা যদি ভাগ করতে আমি কি পাবো, হার পাবো না? তাহলে কি পেয়েছি, তাপ পরিবহনের হার। নিউটন বলছে তাপ পরিবহনের হার সমান হবে, কার সমান হবে? পানির ক্ষেত্রে তাপ পরিবহনের হার যত হবে, তরলের ক্ষেত্রে তাপ পরিবহনের হার তত হবে। তাহলে H/T = H/T। এখানে সে কি করছিল, 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করছে। তাহলে এটা আছে আমাদের পানি আর এটা আছে আমাদের তরল। তাহলে দেখো তো 60 ডিগ্রি থেকে 55 ডিগ্রিতে নিয়েছি, তার মানে কি তাপমাত্রা পরিবর্তন করছি। তাহলে তাপমাত্রা পরিবর্তন করলে ms T2 - T1, এখানেও ms T2 - T1, মানে তাপমাত্রা পার্থক্য, বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা। এখন দেখো পানির ভর 250 গ্রাম, পানির আপেক্ষিক তাপ আমরা জানি 1, আর তাপমাত্রা পার্থক্য মানে বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা, এটা অবশ্য সরি, এটা T2 হবে, এটা T1 হবে, এটা T1 এটা T2। তাহলে তাপমাত্রা পার্থক্য 60 - 55। দেখো তো পানির ক্ষেত্রে সময় লাগছে কতটুকু, 130 সেকেন্ড, এই আমাদের 130 সেকেন্ড। এটা আমাদের তরলের জন্য, তরলের ভর আছে 200 গ্রাম, আর তরলের এই আপেক্ষিক তাপ আমরা বের করব। তাপমাত্রা পার্থক্য 60 - 55, আর সময় লাগছে এখানে 60 সেকেন্ড। এখান থেকে করলে আমরা s এর মান পাবো 0.576। এখন আপেক্ষিক তাপ তাহলে কত, মানে আপেক্ষিক তাপের একক কি, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। কিভাবে হয় সেটা কিন্তু দেখাচ্ছি, কারণ s = H/m T2 - T1। তাহলে H তাপের একক ক্যালোরি, ভর মানে গ্রাম, আর তাপমাত্রা পার্থক্য ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। 7 নম্বর অঙ্কে বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2 লিটার পানিতে 25 গ্রাম ভরের কতগুলো বরফখণ্ড মিশালে পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসবে। তাহলে আমার একটা পাত্র আছে, পাত্রের মধ্যে পানি আছে 2 লিটার, পানির আয়তন দেওয়া আছে 2 লিটার। তো 2 লিটার পানি
আমরা একটা পাত্রের মধ্যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 2 লিটার আমরা পানি নিছি। এখন বলছে এই 100 ডিগ্রি তাপমাত্রা, তার মানে এটা কি গরম পানি না? কারণ এটাকে আমরা ঠান্ডা করতে হবে। কিভাবে ঠান্ডা করব? বরফ দিয়ে আমরা ঠান্ডা করব। ঠিক আছে? বলছে 25 গ্রাম ভরের কতটা বরফ খন্ড মিশালে পানির তাপমাত্রা টি ডিগ্রিতে, টি না 30 ডিগ্রিতে নেমে আসবে। তাহলে সে আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বরফ মিশাই, তাহলে তার মিশ্রণের তাপমাত্রা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তাহলে বলছে কতটা বরফ খন্ড লাগবে। তা আমরা প্রথমে করব কি, মোট কতটুকু বরফ, 0 ডিগ্রি তাপমাত্রা কতটুকু বরফ এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গরম পানির মধ্যে দিলে গরম পানির তাপমাত্রাটা 30 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছায়, সেই টোটাল ভরটা বের করব। তো টোটাল ভরকে যদি আমি 25 গ্রাম দ্বারা যদি ভাগ করি, মানে প্রত্যেকটা বরফ খন্ডের টুকরা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি সংখ্যা পাবো 10, 20, 30, 40, 50। তাহলে আমাদের প্রথম কাজ, মোট কতটুকু 0 ডিগ্রি তাপমাত্রার বরফের দরকার হয় এই 100 ডিগ্রি তাপমাত্রার পানিকে 30 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যেতে। তো যেহেতু গরম জিনিস ঠান্ডা জিনিস আমরা একত্রে মিশেছি, তাহলে কি হবে, তারপরে আদান প্রদান হবে। তাহলে আমরা কি লিখবো, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। ঠিক আছে? তাহলে গ্রহণ করবে কে? যার তাপমাত্রা কম, মানে বরফ। আর বর্জন করবে কে? বর্জন করবে পানি। আচ্ছা, তো বরফ আছে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যেহেতু আমাদের মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি, তার মানে কি এই 0 ডিগ্রি তাপমাত্রা বরফটাও কি হবে, 30 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে। তো বরফটা তো সরাসরি 30 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করতে পারবে না, বরফটাকে আগে গলতে হবে। তাহলে 0 ডিগ্রি তাপমাত্রা বরফ প্রথমে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে, তারপরে তার তাপমাত্রা যাবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের পানি আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সে সরাসরি 30 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে। তার চেহারা পরিবর্তন করার দরকার নাই, সে তো পানি অবস্থায় আছে। সে যদি 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পে থাকতো, তাহলে তার চেহারা পরিবর্তন করা, তারপরে 100 ডিগ্রিতে আসতে হতো, তারপরে 30 ডিগ্রিতে যেতে হতো। সে তো বাষ্প নাই, সে পানি আছে, পানির তাপমাত্রা সরাসরি আমি কমাইতে পারবো। এখানে তাপমাত্রা পরিবর্তন হয়নি, এখানে এখানে পরিবর্তন হয়েছে ms T2 - T1। এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে ms T2 - T1। দেখো তো m মানে কি ভর, কতটুকু আমার বরফ আছে, বরফের টোটাল ভর আমি বের করব। টোটাল m মানে টোটাল কতটুকু বরফ লাগছে, সেই টোটাল বরফটা আমি বের করতেছি আগে। আর l এর মান দেখো তো, l এর মান কত দেওয়া আছে, বরফ গলনের সূত্র তাপ, এটা কিন্তু আমাদের m গ্যাস এককে দিছে। তো আমি m গ্যাস এককে করি, আমাদের তো কোনো ঝামেলা নাই। l এর মান 3.36 × 10⁵। আমরা সিজিএস এককে কখন করব, যখন আমাদের কোনো মান দেওয়া না থাকবে। আর যদি মান দেওয়া থাকে, যে এককে মান দেওয়া থাকবে আমরা সেই এককেই করব। তাহলে m এর মান দিলাম, l এর মান দিলাম, m এর মান বের করব। s মানে কি পানির আপেক্ষিকতা, পানির আপেক্ষিকতা 4200 ইনটু তাপমাত্রা পার্থক্য 30 - 0 ইকুয়াল টু 100 ডিগ্রি পানিকে এখন 30 ডিগ্রি পানিতে পরিণত করব। পানির ভর কিন্তু দেখো, পানির কিন্তু আমাদের আয়তন দেওয়া আছে, পানির কিন্তু ভর দেওয়া নাই। তাহলে কিভাবে কি করতে পারি, আমরা জানি m = ρV, আমাদের m এর মান দরকার। তাহলে আমাদের v এর মান দেওয়া আছে লিটার, 2 লিটার। আর পানির ঘনত্ব আমরা যেহেতু m কেস এককে করতেছি, পানির ঘনত্ব m কেস এককে কত, 1000। পানির ঘনত্ব 1000 আর আয়তন আছে 2 লিটার, তার মানে কি 1000 কেজি। কি দেখো তো, আমি যদি একক মিলাই, রো এর একক কি, কেজি পার মিটার কিউব, কিন্তু আয়তনের মান কি আছে, লিটার। আমি যদি এখানে লিটার বসাই, তাহলে দেখো তো কেজি, আমাদের ভরের একক আসবে কেজি, তার মানে এখানে মিটার কিউব আর এখানে মিটার কিউব কাটা যাওয়ার কথা, কিন্তু এখানে তো আছে লিটার। তাহলে কি করতে হবে, লিটারকে মিটার কিউব বানাইতে হবে না? কিভাবে বানাবো, আমরা জানি 1 লিটার মানে, আমরা জানি লিখে দিই যে 1 মিটার কিউব মানে 1000 লিটার। তাহলে আমরা উল্টে এভাবে লিখতে পারি যে 1000 লিটার মানে হচ্ছে 1 মিটার কিউব। আমাদের এখানে কত আছে, 2 লিটার। অতএব 2 লিটার মানে কি হবে, 2 × 1 / 1000, তাহলে 2 × 10⁻³ আমি 1000 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা কি হয়ে গেল, আমাদের এটা হয়ে গেল মিটার কিউব। তাহলে আয়তনের মানটা আমি যদি লিটার থেকে যদি মিটার কিউবে নিতে যাই, তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। এই হলো আমাদের 1000, 10⁻³ তাহলে কাটাকাটি করলে আমাদের এখন আসছে কত, 2 কেজি। আর আমরা শর্টকাটে এটাও মনে রাখতে পারি, পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। ঠিক আছে, যদি আমরা শর্টকাটে মনে রাখতে চাই,
তাহলে এখানে ভরের মান 2 লিটার দিতে, তার মানে 2 কেজি। এস এর মান দেওয়া আছে 4200 আর তাপমাত্রা পার্থক্য 100 - 30। তো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা এম এর একটা মান পাবো এত কেজি, ঠিক আছে, এত কেজি। তাহলে আমাদের কিন্তু এটা চাই না যে মোট কতটুকু বরফ লাগবে, সেটা কিন্তু চাই না, বলছে 25 গ্রাম ভরের কয়টা বরফখণ্ড লাগবে। অতএব বরফের টুকরা লাগবে। তাহলে আমি কি করব, এই যে আমাদের যে মোট ভর আছে, মোট ভরটাকে আমি কি করব 25 গ্রাম, কিন্তু এটা মাত্র কেজি আছে, তার মানে কি 25 গ্রাম কে আমি কেজিতে নিয়ে যাই 1000 দ্বারা ভাগ করে। তাহলে আমাদের এখানে যে মানটা আছে সেই মানটাকে কি করব 25 × 10⁻³ দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমি সংখ্যা পাবো কয়টা বরফখণ্ড লাগবে। সেই সংখ্যাটা হয়তো 50.9 আসবে। তো 50.9 তো কোনো অ্যানসার হয় না, কারণ বরফখণ্ডের সংখ্যা তো আর মানে খন্ডাংশ তো আর আকারে থাকতে পারে না, পূর্ণ সংখ্যা হবে। এই কারণে আমরা 50.9 কে আমরা 51টা লিখে দিব, এটা আমাদের অ্যানসার। 10 নম্বর অঙ্কটা বলছে 0 ডিগ্রি উষ্ণতার একটি বরফের টুকরার উপর দিয়ে 100 ডিগ্রি উষ্ণতার স্টিম প্রবাহিত করতে হবে। তাহলে আমাদের একটা বরফের টুকরা নিলাম, বরফের তাপমাত্রা দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এর মধ্যে কি করতে হবে, স্টিম প্রবাহিত করতে হবে। স্টিম মানে বাষ্প প্রবাহিত করতে হবে। বাষ্পের তাপমাত্রা দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে স্টিম প্রবাহিত করা হয়। কিছুক্ষণ পর দেখা গেল যে সঞ্চিত পানির পরিমাণ 450 গ্রাম। এখানে তুমি পানি পেলে কোথা থেকে? বরফের উপর তুমি স্টিম চালনা করতেছো, তার মানে ঠান্ডা জিনিসের সাথে তুমি গরম জিনিস মিশাইতেছো। তাহলে যার তাপমাত্রা কম মানে যে ঠান্ডা, সে কি করবে, তাপ পাবে। বরফটা যদি তাপ পায় তাহলে কি হবে, বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে, কারণ সে তাপ পাইছে, তারপর কি সে গলতে শুরু করবে না। তো গললে কতটুকু পানি হবে সেটা মাপার জন্য আমি নিচে একটা পাত্র রাখছিলাম। কিছুক্ষণ পর দেখলাম এখানে কিছু পানি জমা হয়েছে। পানির আমি ভর মাইপা দেখলাম, এখানে ভর আছে 450 গ্রাম। দেখো 450 গ্রাম আমাদের বরফ আছে, আর বললো 450 গ্রাম পানি আছে। বুঝছে, বরফের ওজন নিয়ে দেখা গেল এর ওজন 1 কেজি থেকে কমে 600 গ্রামে নেমে গেছে। তার মানে বরফটা আমাদের প্রথমে ছিল 1 কেজি মানে 1000 গ্রাম। আমাদের 1000 গ্রাম বরফ ছিল। কিছুক্ষণ পর আমি কি করছি, স্টিম যখন এর উপর আমি চালনা করা শুরু করছি, এর বরফটা স্টিম থেকে তাপ পাইছে, তাপ পাইছে বলছে নিচে কিছু পানি জমাইছে। পানির ভর আমি পাইছি 450 গ্রাম। কিন্তু যখন বরফের আমি ওজন করে দেখছি, বরফটা কিছুক্ষণ পর কে দেবে, একটু ছোট হয়ে যাবে না, কারণ সে গলে কিছু পর নিচে পড়ে যাবে। কিছুক্ষণ পর এটা দেখলাম ভর আছে কত, 450 গ্রাম, সরি 450 না 600 গ্রাম, সরি। দেখো বরফ আমাদের ছিল 1000 গ্রাম, 600 গ্রাম বরফ এখন আছে, তার মানে বরফ গলছে কতটুকু, 400 গ্রাম বরফ গলছে। তাহলে 400 গ্রাম যদি বরফ গলে, তাহলে আমাদের 400 গ্রাম তো পানি থাকার কথা। পানি 450 গ্রাম কোথা থেকে আসলো? তো 50 গ্রামকে আমরা কোথা থেকে পাইছি? এটা কি যৌতুক হিসেবে পাইছি? আমরা কিন্তু যৌতুক হিসেবে পাইনি। বরফ আমাদের বলছে দেখো 1000 গ্রাম ছিল, এখন 600 গ্রাম আছে, তার মানে 400 গ্রাম বরফ বলছে, এতটুকু কনফার্ম। তা আমাদের আছে তো 450 গ্রাম, তাহলে বাকি 50 গ্রাম কোথা থেকে আসলো? এখানে তো জাস্ট দুইটা জিনিস আছে, তাই না, বরফ আর স্টিম। তো বরফ যদি 400 গ্রাম গলে, তাহলে বাকি 50 গ্রাম অবশ্যই স্টিমটা ঘনীভূত হয়ে এখানে আসছে। বাকি 50 গ্রাম এখানে যে তুমি পানিটা পাইবে, পানির তাপমাত্রা কত হইতে পারে একটা আইডিয়া করো তো। আমার কি করছো, 1000 গ্রাম থেকে তুমি 600 গ্রাম বরফ রাখছো, মানে বাকি 400 গ্রাম তুমি বরফ গলাইছো। তার মানে এইখানে যে পানিটা আছে সেটা কি বরফ গলা পানি? বরফ গলে তারপর পানি আছে। বরফ গলে কত ডিগ্রি তাপমাত্রা পানি হয়? 0 ডিগ্রি। তার মানে এইখানে তাপমাত্রা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 450 গ্রাম পানি আছে। এই 450 গ্রামের মধ্যে 400 গ্রাম বরফ গলে পানি আছে, আর বাকি 50 গ্রাম কোথা থেকে আসছে? বাকি 50 গ্রাম এই যে 100 ডিগ্রি তাপমাত্রা স্টিম আছে, সে কি করছে, বরফকে তাপ দিয়ে দিছে। তাহলে সে যদি তাপ দিয়ে দেয়, তার তাপমাত্রা কি কমতে থাকবে না? তার তাপমাত্রা কমতে 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 কোথায় আসবে? প্রথমে তার চেহারা পরিবর্তন করবে, চেহারা পরিবর্তন করে সে 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে চলে আসবে। তার মানে এখানে আলটিমেট হয়েছে 50 গ্রাম বাষ্প 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্প থেকে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে, আর 400 গ্রাম কি বলছে 0 ডিগ্রি তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে।
এই যেহেতু ঠান্ডা জিনিস গরম জিনিস একত্রে মিশাইছি, তাহলে আমরা কি লিখবো? গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। ঠিক আছে, তাহলে গ্রহণ করতেছে, কে গ্রহণ করবে? দেখো তো এই দুজনের মধ্যে কে গ্রহণ করবে? বরফ গ্রহণ করবে, কারণ বরফের তাপমাত্রা কম। আর বর্জন করবে স্টিম মানে বাষ্প। বরফ আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সে কি করবে? 0 ডিগ্রি তাপমাত্রা বরফটা 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে। আর স্টিমটা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। স্টিম যেহেতু তাপ ছেড়ে দিতেছে, সে কি করবে? 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্প থেকে প্রথমে 100 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে, তারপরে পানির তাপমাত্রা কমতে কমতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যাবে। তো এখানে হবে ml, এখানে ml প্লাস ms T2 - T1। তো এখানে দেখো বরফের ক্ষেত্রে ভর কতটুকু হবে? 1000 গ্রাম ছিল, এখন 600 গ্রাম আছে, তার মানে 400 গ্রাম বরফ বলছে। তো বরফ বলছে 400 গ্রাম, ভরের মান 400, এল এর মান 80। বাষ্প কতটুকু হয়েছে ঘনীভূত? 450 এর মধ্যে 400 গ্রাম বরফ, তার মানে বাকি 50 গ্রাম বাষ্প। তাহলে m এর মান 50। এর মানে কি? বাষ্পের ঘনীভবনের স্টিমের সুপ্ত তাপ। তাহলে স্টিমের সুপ্ত তাপ কত সেটা কিন্তু আমরা জানি না, এই মানটাই আমরা বের করব। তাহলে এল এর মান জানা থাকলো, m এর মান 50, s এর মান 1, তাপমাত্রা পার্থক্য 100 - 0। এখান থেকে করলে l এর মান তুমি পাবা 541 ক্যালোরি পার গ্রাম। এটা আমাদের आंसर। টাইপ এক্সট্রা 2 নম্বর অঙ্ক আমাদের বলছে কিছু পরিমাণ ফুটন্ত পানি ও 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কিছু পানি একত্রিত করা হলো। ফুটন্ত পানি, পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে আমাদের কিছু আছে ফুটন্ত পানি যার তাপমাত্রা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ফুটন্ত পানির সাথে আমরা কি করছি? কিছু পরিমাণ কলের পানি কি করছি? ফুটন্ত পানির সাথে কলের পানি আমি একত্রে মিশ্রণ করছি। মানে এটা এরকম, ধরো যে কলের পানিটা এভাবে না দিয়ে এভাবে দিই। আচ্ছা, থাকুক এখানে ফুটন্ত পানি আছে, এর সাথে আমি কলের পানি দিলাম। ঠিক আছে, আচ্ছা কলের পানি না থাকে এখানে দিই। কলের পানি, কলের পানি কত ডিগ্রি তাপমাত্রা আছে? 10 ডিগ্রি তাপমাত্রা। তাহলে এটা তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কলের পানি আর ফুটন্ত পানি দুটো আমি একত্রে মিক্সড করছি। একত্রে মিক্সড করার পর মিক্সড করে দেবো, আমি এখানে রাখছি। এইখানের মধ্যে কি কি আছে? ফুটন্ত পানিও আছে, কলের পানিও আছে। করার পর দেখো একত্রিত করার পর আমাদের মোট পানি, মানে এখানে যতটুকু পানি হয়েছে সেই সম্পূর্ণ পানি ভর দেওয়া আছে 20 গ্যালন। আর তাপমাত্রা দেওয়া আছে 35 ডিগ্রি, তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা দেখো তো এই যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কে কে আছে? ফুটন্ত পানি আছে, কলের পানি আছে। তার মানে এই 35 ডিগ্রি যে তাপমাত্রা পাইছে এটা কি? ফুটন্ত পানি, কলের পানি দুটো একত্রে মিশ্রিত হওয়ার পর মিশ্রণে যে তাপমাত্রা হবে সেটা কি 35 ডিগ্রি সেন্টিগ্রেড না? কারণ এখানে হয়েছে কি 10 ডিগ্রি তাপমাত্রা পানি, ফুটন্ত পানি থেকে তাপ পায় হয়েছে 35 ডিগ্রি তাপমাত্রা পানি। আর 100 ডিগ্রি পানি কলের পানিকে কিছু তাপ দিয়ে দিছে, যেহেতু তাপ দিয়ে দিছে তার তাপমাত্রা কি কমবে না? কমতে কমতে কোথায় আসবে? 100 ডিগ্রি পানিটা 35 ডিগ্রি পানিতে পরিণত হবে। ঠিক আছে, এখন আমাদের মোট পানি আছে 20 গ্যালন। আমাদের কিন্তু আপেক্ষিক তাপের মান কিন্তু দেওয়া নেই, তাহলে আমাদের মুখস্থ মানগুলো ব্যবহার করতে হবে। মুখস্থ মানগুলো তো সিজিএস এককে দেওয়া, তাহলে আমরা কি করতে হবে? ভরের মানটা সিজিএস এ কনভার্ট করতে হবে। তা আমরা জানি 1 গ্যালন মানে 10 পাউন্ড, তাহলে 20 গ্যালন মানে কত পাউন্ড? 20 × 10 এত পাউন্ড। আমাদের পাউন্ডে নিলেও তো হবে না, আমাদের কিসে নিতে হবে? গ্রামে নিতে হবে। তাহলে 20 × 10 এত পাউন্ড। 1 পাউন্ড সমান 453.6। তাহলে টোটাল এত গ্রাম আমাদের কি আছে? পানি আছে। এই এত গ্রামের মধ্যে কি আছে? ফুটন্ত পানিও আছে, কলের পানিও আছে। তাই আমি ধরে নিলাম ফুটন্ত পানির পরিমাণ, আমি কলের পানির পরিমাণ ধরে নিলাম m। তাহলে ফুটন্ত পানির পরিমাণ কত হবে? টোটালটা মাইনাস m। টোটাল এটার ভর কত হয় একটু দেখি, সেটা হলো 90740 গ্রাম। তাহলে আমার কলের পানি যদি m গ্রাম হয় তাহলে ফুটন্ত পানি কত হবে? 90740 - m। ঠিক, আচ্ছা
এখন যেহেতু আমি ঠান্ডা জিনিস গরম জিনিস একত্রে মিশিয়েছি, তাহলে আমরা এখন কি করব, গৃহীত তাপ সমান সমান বর্ধিত তাপ। তাহলে গ্রহণ করবে কে, কলের পানি, বর্জন করবে ফুটন্ত পানি। কলের পানি আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সে যদি ফুটন্ত পানি থেকে তাপ পায় তাহলে তার তাপমাত্রা বাড়তে হতে কোথায় যাবে, 35 এ। ফুটন্ত পানি আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সে কি করবে, তাপ ছাড়বে, আমরা তার তাপমাত্রা কমতে কমতে যাবে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে ms T2 - T1, এইখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে ms T2 - T1। তাহলে এখানে কলের পানির ভর আমি ধরছি m, এই কারণে m এর জায়গায় m থাকলো। পানির আপেক্ষিক তাপ 1, তাপমাত্রা পার্থক্য 35 - 10, আমার কলের পানি গেল। m মানে কি, ফুটন্ত পানির ভর, ফুটন্ত পানির ভর কত, 90740 - m। s এর মান 1, তাপমাত্রা পার্থক্য 100 - 35। এটা করার পরে আমরা m এর মান পাবো, সেই মানটা হচ্ছে 65534.4 গ্রাম। আচ্ছা m মানে কি বুঝেছিলাম, m মানে কলের পানির ভর। তাহলে আমাদের এতটুকু যদি কলের পানি হয়, তাহলে আমাদের ফুটন্ত পানি কতটুকু, তাহলে এটা কি আমাদের কলের পানি না, কলের পানি। অতএব ফুটন্ত পানির ভর, ফুটন্ত পানির ভর হবে কত, 90740 মাইনাস m, m এর মান কত, 65534.4। তো এখন ক্যালকুলেশন করলে হয়তো আসবে 25205.6 গ্রাম। ঠিক আছে, আমরা যদি এই m এর মান যদি ফুটন্ত পানি ধরতাম তাহলে প্রথমে এই মানটা আসতো। মানে তোমার এটা কোনো বাধ্যবাধকতা নাই যে কলের পানিকে m ধরতে হবে, ফুটন্ত পানিকে টোটাল মাইনাস m ধরতে হবে, তোমার যা ইচ্ছে সেটা ধরো। তুমি ফুটন্ত পানিকে m ধরতে পারো, তুমি কলের পানিকে m ধরতে পারো, যে কোনো একটা ধরলেই হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, ক্যালোরিমিতি শেষ করলাম। এই অধ্যায়টা সবাই খুব গুরুত্ব সহকারে করবা, কারণ এই অধ্যায় থেকে অঙ্ক আসার সম্ভাবনা সবথেকে বেশি। গতবারও এই অধ্যায় থেকে অঙ্ক আসছে। ঠিক আছে, সবাই ভালোভাবে করবা। আজকের জন্য এখানে শেষ।